এটাই সেই পেজ। এই পেজ থেকে আমাকে নিয়ে উল্টাপাল্টা স্ট্যাটাস দেওয়া হচ্ছে। মামুন লাইলা, সুমাই ইমরান, জান্নাত তোহা, উমরন ফায়ার, কাবির ফয়সালের পরে আসলো সাকিব মিরাজের পালা। এদের ধারাবাহিক নাটক যে কবে শেষ হইব এটা বুঝি না। আগে মাসাসিরা টিভিতে স্টারের সাথে ধারাবাহিক নাটক দেখতো আর আমাদের কষ্ট দিত, আর এখন এদের ধারাবাহিক নাটক শুরু আর মাঝপথ থেকে আমাদের কষ্ট। একটা নাটক শেষ হইলে আরেকটা নাটক শুরু। এখন সাকিব মিরাজের নাটক মানে তাদের গ্যাঞ্জাম শুরু। শুটিং স্পটে গিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে, এটা ভালো কথা, মারামারি করছস তোরা, কিন্তু বালের এইটুকু মারামারি নিয়ে যে তোরা ডেইলি লাইভে আইতাছস আর ফেসবুকে যে পোস্ট করতেছস, লাইভে আসো সত্যিটা কি জানাবো, লাইভে আসো খেলা হবে, মানে একটা আরেকটারে মিন করে পোস্ট করতেছে। আচ্ছা আমি তাদের পোস্ট গুলা একটু পরে শোনাই। ওকে সাকিব, আজ রাত 10টাতে আমি লাইভে আসছি, সত্যটা সবাই জানবে, লাইভে খেলা হবে। ও যা শুরু করছে আজ রাত 10টাতে লাইভে আসা উচিত কিনা আপনাদের মতামত কমেন্টে দিন। আসছি লাইভে, লাইভে গিয়ে আসল কথা বলিস না কেন, ভয় লাগে, প্রমাণ সহ আমি লাইভে আসতেছি, অপেক্ষা কর। সাকিব লাইভে এসে ভুল তথ্য দিছস, সঠিক উত্তর আমি দেবো, অপেক্ষা কর। মিরাজ লাইভে আসলে আমি কি চুরি হাতে বসে থাকবো? আমিও মানুষকে সত্য ঘটনা জানাবো। সাকিব তুই ভিডিও কাটিং করে আপলোড দিছস, মানুষ বুঝে, মিথ্যা দিয়ে সত্য ডাকা যায় না। খেলা তো শুরুই করি নাই। আমার কথাটা ভাই এইখানে, তোরা খেলাটা কবে শুরু করবি? তোরা ডেইলি পোস্ট করস, লাইভে আসবে, সত্যটা সবাইরে জানাইবে, কিন্তু লাইভে এসে কি করস? পাবলিক কি সত্যিটা জানছে? আপনারা যদি সত্যিটা জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন। আমি জানি তোদের এইসব সত্যি কেউ জানে না, আর জানবে কেমনে? এখানে কোনো সত্যি থাকলে তো দিন শেষে দেখতে পারবেন সবকিছু মিথ্যা নাটক সাজানো। এই যে বাংলাদেশে এখন ধারাবাহিক নাটক শুরু হয়েছে, অনলাইন জগতের পাগল ছাগল যদি এগুলো ধারাবাহিক নাটকে জয়েন না করে তাইলে তারা পাগল হইব কেমনে? এটাই সেই পেজ। এই পেজ থেকে আমাকে নিয়ে উল্টাপাল্টা স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আর এখানে মেইন কাহিনী হইলো তাদের যে একটা নাটক, এটা প্রমোট করানো হলো এখানে মেইন সাবজেক্ট। এরা লাইভে এসে নিজের সিনিয়র অভিনেতা দাবি করে, আর এদের যে মারামারি হাতাহাতি সব স্ক্রিপ্টেড। তারা যে মারামারি করছে এগুলো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আলাদা আলাদা ভাবে শুট করা হয়েছে, আর এটা যে নাটক আপনাদের প্রমাণ দেন যে ও আমার পেজ থেকে ও নিজে নিজের থ্রেড দিছে। নো, আমাদের একটা প্ল্যানিং ছিল, যাই হোক আমরা আগে ক্লিয়ার করে দিই দর্শককে। ডিফারেন্ট ভাবে আমরা একটা প্রমোশন করতেছিলাম আমাদের যে সিরিজ আসতেছে গভীর জলের মাছ, তো সেটার প্ল্যানিং করছিল মামুন ভাই। এই যে দেখেন ফুলটা এদের নাটক ছিল, মারামারি, একজন আরেকজনের থ্রেড দেব, মানে এটার মূলে হলো আরোহীর গভীরে মাছ। সরি তাদের গভীর জলের মাছ প্রমোট করানো। আর ভাই আপনারা চাইলে কুত্তার লেজও সোজা করতে পারবেন, কিন্তু এগুলা সস্তা টিকটকার অভিনেতাদের কখনো সোজা করতে পারবেন না। মানে ভাই দেখেন কত বড় পোলাপাইন, এরকম চলতে থাকলে তোদের যে ফ্যান ফলোয়ার আছে কয়দিন পরে এটাও পাবি না। তোরা যে এরকম নাটক করস এর জন্য তোদের ফ্যান ফলোয়ার বাড়ে না রে ভাই, বুঝ নিয়ে দেখ তোদের ফ্যান ফলোয়ার আরো কমে গেছে। আর ভাই একটাই কথা, তোদের এইসব নাটক আর আমরা দেখতে চাই না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया ना ना ना।